আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিকটা হচ্ছে মাদারবোর্ডের যে প্রসেসরটা আছে সেই প্রসেসরের কাজটা কি, প্রসেসরের চরিত্রটা বা প্রসেসর কি কি প্রসেস করে থাকে সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। দেখেন, প্রসেসরের আইডেন্টিফাইং প্রসেস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ প্রসেসর। প্রসেসরের দেখেন ডিপ একটা সাইট আছে ডুয়েল ইনলাইন প্যাকেজ, আরেকটা হচ্ছে পিজিএ পিন গ্রিড অ্যারে। এগুলোর কাজ কি দেখেন, আমি সরাসরি আপনার দেখাচ্ছি। এই যে উপরের যে প্রসেসরের যে উপরের পার্টটা থাকে, যে সকেটটা থাকে, যে সকেট সেটাকে এই সকেটের মানে এই সকেটটা রেখে তারপরে আপনার প্রসেসরটা মানে অ্যাডজাস্ট করা হয়, যেটাকে লাগানো হয়। দ্য লোকেশন অফ সিপিইউ অ্যান্ড টিপিক্যাল মাদারবোর্ড। দেখেন, এই সিপিইউর যে প্রসেসরের যে কাজগুলো থাকে, যেটা আপনি যখন আপনার টাস্ক বারে, এটা আমার ভিডিও দেওয়া আছে, এই ভিডিও আমার চ্যানেলে একটা ভিডিওতে আপনার টাস্ক বারে দেখবেন আপনার সিপিইউর যে কার্যক্রমটা, সিপিইউটা কিভাবে কাজ করে সেটা দেখতে পারবেন। এই যে টাস্ক ম্যানেজারে গেলে যে আপনি আপনার সিপিইউর যে পারফরমেন্স আছে, সিপিইউর কাজ কিভাবে করতেছে সবগুলো দেখতে পাবেন। দেখবেন এখানে সিপিইউ এই যে দেখেন 4% 2.39 গিগাহার্টস, আর একটা হচ্ছে মেমোরি 5.6 11.9 জিবি, এটা 47%। ডিস্ক ব্যবহার কেমন হচ্ছে, তারপরে তারপরে ইথারনেটের কাজগুলো, ব্লুটুথ বা ইথারনেট যেই কাজগুলো করা হয় আপনার পিসিতে, যে কাজ করা হচ্ছে প্রসেসরের মাধ্যমে, সেটা ভিজিবল ভাবে মানে সরাসরি দৃশ্য উইন্ডোর মাধ্যমে কিভাবে দেখবেন সেটা হচ্ছে টাস্ক ম্যানেজারে দেখতে পারবেন। এটা আমার একটা ভিডিও দেওয়া আছে, টাস্ক ম্যানেজার কিভাবে বের করতে হয় সেটাও দেখতে পারবেন। তারপরে এখানে বলে দিচ্ছি কন্ট্রোল অল্টার শিফট চাপলেই কন্ট্রোল অল্টার ইন্টার চাপলেই দেখবেন আপনার চলে আসছে মানে টাস্ক ম্যানেজার। তারপরে এখানে সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে। সরি, আবার দেখাচ্ছি কন্ট্রোল অল্টার ডিলিট। কন্ট্রোল অল্টার ডিলিট করলে দেখবেন টাস্ক ম্যানেজার আছে। এই যে টাস্ক ম্যানেজার, এখানে দেখেন এই যে আপনার সিপিইউর পারফরমেন্স দেখতে পারবেন। এখানে যদি পারফরমেন্সে ক্লিক করেন এই যে পারফরমেন্স আছে, এই যে দেখেন আমি সরাসরি দেখাচ্ছি সিপিইউর যে পারফরমেন্স, আমারটা হচ্ছে 3.7 গিগাহার্টজ, 30% ব্যবহার হচ্ছে। মেমোরি এই যে দেখেন 3 পয়েন্ট মানে 4 জিবি আমার মেমোরি, 3.1 ব্যবহার হচ্ছে। হার্ড ডিস্ক জিরো, ডিস্ক এসএসডি যেটা সেটা জিরো, ইথারনেট জিরো, জিপিইউ 70 এখন 13%। এই যে পারফরমেন্স গুলো সেটা আপনার প্রসেসরের মাধ্যমে হচ্ছে, কিভাবে হচ্ছে দেখতে পারবেন। আর আমার যে ইন্টেল কোরাই 361 মানে 6 জেনারেশনের, সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এটা কিন্তু আপনার প্রসেসরের যে পারফরমেন্স সেটা কিন্তু এখান থেকে শো করে। এখান থেকে দেখতে পারবেন যে আপনার পিসিইউর সিপিইউর যে সকেটটা সেই সকেটে এটা থাকে, যেমন ডুয়েল ডিপ থাকে, তারপরে পিজিএ থাকে। এগুলোর মাধ্যমে আপনার প্রসেসরটাকে অ্যাডজাস্ট করা হয়। এভাবে আপনার প্রসেসরের পারফরমেন্স গুলোও দেখতে পারবেন। তারপরে কোরাই 3, কোরাই 4, কোরাই 5, কোরাই 6, কোরাই 7 এগুলোর কোর কিভাবে এসেছে, মাল্টি কোর, এটা আমার এই বইতে দেখতে পারবেন। আমি আপনাদেরকে এটা বইটার পিডিএফটাও দিয়ে দিব। আর এখানে আপনারা পজ করে করে ভিডিও পড়েও দেখতে পারবেন। কোরাই 3 কখন এসেছে, ডুয়েল কোর কখন এসেছে, কোরাই পেন্টিয়াম কোর, যে কোরাই 7, কোরাই 5, তারপরে এখন এক্সজেন যেগুলো আছে সবগুলো এখান থেকে দেখতে পারবেন। আর কিছুটা আপনারা গুগল করলেও দেখতে পারবেন অনেক কিছু। আর এখানে আমি জাস্ট আপনাদেরকে হিন্ট দিচ্ছি যে কোন কোরের কত মেগাহার্টজের কাজ করে সেটা কিন্তু এখান থেকেও দেখতে পারবেন। তারপর জাস্ট আরেকটু উদাহরণ দিয়ে দেখা দিচ্ছি। দেখেন, a processor that exhibits multi-core architecture has multiple completely separated processor dies and same package. The operating system and application
multiple processor in the same way that they see multiple processor in separate socket. এখানে নেই, আমি দেখাচ্ছি। কোর 2, যেটা কোর 2 প্রসেসরের কথা বলেছে এখানে। আচ্ছা, এই বইতে নেই, আমি সরাসরি এই যে এখানে আছে, এই যে ম্যাচিং সিস্টেম কম্পোনেন্টস। এই যে এই ম্যাচিং সিস্টেম কম্পোনেন্টসে আপনারা এখান থেকে দেখতে পারবেন কোন কোরের কতটুক মেগাহার্টজ, এটা দেখতে পারবেন। যত কোরাই আপডেটগুলো নেবেন, কোরাই 3 4 5 যত আপডেট নেবেন তত কিন্তু আপনার পারফরমেন্স বৃদ্ধি হবে। আর এটা আপনার কম্পিউটারের জন্য অনেক স্পিড, মানে দ্রুত গতি কম্পিউটার হয়ে যাবে। যেমন 32 আর 64 বিটের প্রসেসর, যেমন দেখেন 32 64 বিট। তারপরে দেখেন ভার্চুয়ালাইজেশন সাপোর্টও আছে, সেটা পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে কোরের বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং নেক্সট ভিডিওতে আমি কোরাই 3 কোরাই 4 কোরাই 5 কবে এসেছে, কখন এসেছে এবং কোনটার কি মানে স্পিড, গতিটা কেমন, সেটা আমি পরবর্তী ভিডিওগুলোতে তুলে ধরবো। আশা করি